বুধবার সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখবে তারা। এই মুহূর্তে কারওয়ানবাজার এলাকায় আছেন সহকর্মী কিশোর জাহান। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। কিশোর, তাদের আসলে দাবি দেওয়া কি? কেন এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধ রাখা হয়েছে? আপনি তো আছেন কারওয়ানবাজারে, কি অবস্থা আমাদেরকে জানাবেন। শাজিয়া, আসলে এলপিজি গ্যাসের যেই ঘাটতি বলি কিংবা ভোগান্তি বলি, আসলে সিলিন্ডার যে জায়গা থেকে বিক্রি হয়, যারা কেনেন, এখানে আসলে আসলে বোঝা যাচ্ছে মানুষ আসলে কতটা ভোগান্তিতে আছে। কারণ আমরা এখানে আসার পর থেকে যেটা দেখেছি, খুচরা এবং পাইকারি আসলে দু ধরনের ক্রেতাই এখানে এসেছেন, এবং আসার পরে ওনাদেরকে যেটা জানানো হয়েছে গতকালকে থেকে হঠাৎ করেই যেহেতু ঘোষণা আছে মালিক সমিতির, এলপিজি গ্যাস তারা বন্ধ রাখবেন কিছু দাবি আদায়ের পরিপ্রেক্ষিতে। সাধারণ মানুষের ভোগান্তিটা বেশ চরমে আসলে বলতে হবে, কারণ খুচরা পর্যায়ের ক্রেতা যারা আছেন, ঘরে গ্যাস না থাকার কারণে অনেকে আশেপাশে যে হোটেল আছে সেই হোটেলগুলোতে ওনারা এসেছেন এবং সেখানে আসলে ওনারা ওনাদের খাবার ব্যবস্থাটা করেছেন। আপনার থেকে আসলে ভাই একটু জানতে চাই, একটু আগে কথা হচ্ছিল, বলছিলেন আপনি আসলে পাইকারি কেনেন এবং খুচরা বিক্রি করেন, পরিস্থিতিটা আসলে কি? পরিস্থিতিটা হলো এদের কাছে তো গ্যাসে থাকে না, যারা এরা চাহিদা মতো গ্যাস পায় না, আমাদেরকে দিতে পারছে না। যেমন আজকে সকালে আমাকে কয়েকটা হোটেল থেকে আমার ছেলের কাছে মোবাইল থাকে, ওনারা হুমকিয়ে দিচ্ছে, এই বেটা গ্যাস দিবি, না দিবি টাকা, আগের টাকা দেবো না, বাকি টাকা দেবো না। এখন তো আমি নিজে আসলাম, দেখলাম একই পরিস্থিতি সব জায়গায়। একেবারে কিছু জায়গায় আবার সিন্ডিকেট রাখছে, এখানে না। অনেক বেশ কিছু জায়গায় আমরা দেখছি যে এখানে যেমন আসলে দোকানই বন্ধ করে দেওয়া হয়েছে, আপনারা এসে পাচ্ছেন না। দোকান থেকে কি বলা হয়েছে, যারা বিক্রি করছে বা যাদের থেকে আপনারা কেনেন তাদের পক্ষ থেকে আপনাদেরকে কি জানানো হয়েছে? মানে যারা কিনে ওরা আমাদেরকে হুমকি দিচ্ছে, বেশি হলে আমরা নেবো, কী করব, করার কিছু নাই। আমি তো আমি কিন্তু আমরা পাইতেছি না। আমি বেশি 30টা পাই, 3টা 4টা, তাহলে আমি কীভাবে দেবো কোন? শাজিয়া, যেটা বলছিলাম যে আসলে ভোক্তা পর্যায়ে যেই ভোগান্তি, সেটি কিন্তু আসলে বেশ কয়েকদিন ধরেই চলছে। আজকে হয়তোবা সেটা অনেকটা চরমে, তার কারণ যারা এখান থেকে পাইকারি কেনেন, পরবর্তীতে খুচরা বিক্রি করেন, খুচরা ক্রেতা যারা আছেন তারা আসলে কিনতে পারছে না, কারণ যারা পাইকারি নেন তারাই এই মুহূর্তে আসলে গ্যাস পাচ্ছেন না এবং দোকানগুলো বন্ধ। তবে পাল্টা অভিযোগও আছে, বেশ কিছু ক্রেতাও আমরা পেয়েছি যারা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছেন এই গ্যাস সিলিন্ডার কিনবার জন্য, এবং নির্ধারিত যেই দাম তার থেকে অনেক বেশি দামে আসলে ওনাদের কে বলা হচ্ছে হয়তোবা বাড়তি দাম হলে কিছুটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা তারা করবেন। এরকম ভোগান্তির মধ্যেও কিন্তু ক্রেতা যারা আছেন পড়ছেন। একটু জানিয়ে রাখতে চাই শাজিয়া, বিকেল 3টার দিকে কিন্তু সমিতি যে আছে সেই সমিতির সাথে কিন্তু কর্তৃপক্ষের আবারও বসবার কথা রয়েছে, এবং গতকালকের যেই পূর্ব ঘোষিত কর্মসূচি, 3টি দাবির কথা বলা হয়েছে, এবং এই 3টি দাবির ক্ষেত্রে আসলে যেটি বলা হয়েছিল মূল্য সমন্বয় করার কথা, যেটি ব্যবসায়ীদের অভিযোগ, ব্যবসায়ীদের সাথে আসা আলাপ আলোচনা ছাড়াই মূল্য সমন্বয় করা হয়েছে, যেটির প্রতিবাদ তারা করছেন। এবং পরিবেশক দিয়ে আসলে প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি, এই জিনিসটাও কিন্তু ওনারা তুলে ধরেছেন ব্যবসায়ী সমিতি যারা আছেন গতকালকে, এবং 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন। এই 24 ঘন্টার মধ্যে যদি দাবি আদায় না হয় তাহলে আসলে সারা দেশেই ওনারা বন্ধ করে দিব, এবং সেটা অনির্দিষ্টকালের জন্য। বিকেল 3টা পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে, কারণ বিকেল 3টার সময় ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের বৈঠক হবে, তারপরে আসলে পরবর্তী সিদ্ধান্ত কি সেটা জানা যাবে। শাজিয়া।